চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে 2025-এর ডিসেম্বরের ভিডিও। আর এখন বাজে ভোর 6টা মতন। চলে এসেছি শিয়ালদাতে। আমরা বালিগঞ্জ স্টেশন থেকে ট্রেন ধরে আমরা শিয়ালদা স্টেশনে এসছি। এবার এখান থেকে চলে যাচ্ছি কৃষ্ণনগর স্টেশনে। আজ আমাদের গন্তব্য হলো নবদ্বীপ, মায়াপুর। আর এবারে কিন্তু আমাদের সঙ্গে আমার ছোট পিসিও যাচ্ছে। সবাই এখন ঝেমাচ্ছে, কারণ অনেকটা ভোরে উঠে রেডি হয়ে তারপর এখানে আসা। তো বিশালের মুখ দেখুন, দেখে মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বে। পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশনে। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। তো ওখান থেকে আমরা চলে আসছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এবারে নেমে যাচ্ছি, এবার বেরিয়ে যাব বাইরের দিকে। বেরিয়ে দেখলাম দাঁড়িয়ে আছে অনেক টোটো নবদ্বীপ যাওয়ার জন্য। আর নবদ্বীপ থেকে লজে করে পার হব মায়াপুর। তো আজকে আমরা লজে পার হব না, সেখানে আমরা কালকে যাব। তো আমরা টোটো ধরে নিয়েছি ডাইরেক্ট মায়াপুর যাওয়ার জন্য। ছোট পিসি এখানে কানে হাত চাপা দিয়ে রেখেছে, কারণ এখানে ছিল প্রচুর ঠান্ডা। আর সেরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেন কান বন্ধ হয়ে যাচ্ছে। আর সেরকমই ছিল রোদের তাপ। তো আমরা নেমে গেছি গদা ভবনের সামনে। তো গদা ভবনের পাশেই একটা গেট আছে, সেখান থেকে আমরা ঢুকে যাচ্ছি ভেতরে। আমরা থাকবো গীতা ভবনে। আর এইটা কিন্তু আমার মায়াপুরে প্রথমবার না। আমি এর আগেও 2020-তে মায়াপুর এসেছিলাম আর ছিলাম এই সেম জায়গায় গীতা ভবনে। আমার খুব ভালো লেগেছে থেকে। তো চলুন একসাথে আমরা এই গীতা ভবনের বাইরেটা এক্সপ্লোর করি। ভেতরে ঢুকে চলে গিয়েছিলাম রিসেপশনে রুমের জন্য। তো এখানে কিছু ডকুমেন্টস শো করানোর ছিল। সমস্ত ফর্মালিটিস পূরণ করার পরে চলে এসেছিলাম আমরা 4th ফ্লোরে। আমরা আগের বার যখন এসেছিলাম ছিলাম আমরা 3rd ফ্লোরে। ঢুকে যাই রুমে। আমরা টোটাল 2টো রুম নিয়ে নিয়েছিলাম। রুমগুলো কিন্তু বেশ বড়। আর চলে এসেছি এটা ব্যালকনিতে। আমার ব্যালকনিটা এই জন্যই আরো ভালো লাগে। বেশ সুন্দর একটা পুরনো দিনের রাজবাড়ির মতন। আর বেশ শান্ত চারিদিকটা। হয়ে গেছি ফ্রেশ। আমাদের রুমের মধ্যে কিন্তু কোনো অ্যাটাচ বাথরুম ছিল না। এইটা ছিল প্রত্যেকটা ফ্লোরে একটা করে ছেলেদের আর মেয়েদের কমন বাথরুম। আর বাথরুমগুলো ছিল কিন্তু ভীষণ পরিষ্কার। মানে বাথরুমে কোনো ময়লা বা ডাস্ট বা কিছু দেখতে পারবেন না। এখন চলে যাচ্ছি নিচে লাঞ্চের জন্য। এখানে কিন্তু পার পার্সন 50 টাকা করে টিকিট কাটলে ভবনে কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো প্রথমে দিয়ে দিয়েছিল বেগুনি, তারপরে দিয়েছিল একটা পাঁচমিশালি তরকারি, অন্ন, ডাল আর একটা আলু বাঁধাকপি দিয়ে তরকারি, যেটা ক্লিপ নেওয়া হয়নি। আর অবশেষে পায়েস। আর হ্যাঁ, এই স্বাদের কিন্তু ভাগ হবে না। আমরা বসেছিলাম মেঝেতে। এবার যারা বয়স্ক আছেন তাদের পেছনে টেবিল চেয়ারেরও ব্যবস্থা করা ছিল। চলে এসেছিলাম বাইরে। এবার চলে যাব রুমের দিকে একটু বিশ্রাম নিতে, কারণ অনেকটা জার্নি হয়ে গেছিল। আবার সন্ধ্যেবেলা বেরিয়ে সন্ধ্যা আরতি দেখতে যাওয়ারও ছিল। এইটা হচ্ছে ভেতরটা। চারিদিক এতটা সেম, কোন দিকেকার রুম সেই রাস্তাটাই ভুলে যাচ্ছিলাম। এখানে প্রতিটা কর্নারে ব্যালকনি ছিল। বাইরেটা ওপর থেকে নিচে কিরকম দেখাচ্ছে সেটা আপনাদের দেখানো যাক। এখানে কয়েকদিনের মধ্যেই মেলা বসবে, তো সেই জন্য নিচে তার প্রিপারেশন চলছে। সেই যে আমার চোখের সামনে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। যেই ব্যালকনিরই যেই অ্যাঙ্গেল থেকে দেখছি ঠিক সামনে সেই মন্দির চোখে পড়ে যাচ্ছে। এইটা হচ্ছে ভবনের সামনেটা, যেখান থেকে আমরা হেঁটে এসে ভিতরে ঢুকেছিলাম। এখন বাজে 5টা। তো একটু পরেই সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে যাবে। তো চলুন যাওয়া যাক।
সন্ধে হওয়ার সাথে সাথে অন্ধকারও নেমে এসছে, আর বাইরে এই যে লাইটগুলো জ্বলছে দেখুন, চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে। আর সেরকম কিন্তু ঠান্ডা হাওয়াও চলছে। ভিডিওটা এরপর কন্টিনিউ করতে পারবো না, কারণ ফোন মন্দিরের ভেতরে অ্যালাউড না, তো জমা করে দিতে হয়েছিল। মন্দিরের বাইরে যে প্রসাদ বিতরণ করা হচ্ছিল, তো সেখান থেকে আমরাও রাধা গোবিন্দের ভোগ নিয়ে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম বাইরে, তো এখানে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। আর চারিদিকে প্রচুর স্ন্যাক্সের দোকান ছিল। আর অবশ্যই এখানে সব কিছুই ভেজ, এখানে ননভেজ কিছুই নেই, কারণ মায়াপুরের ভেতরে কোনো ননভেজের দোকান নেই, যা আছে নবদ্বীপে। তারপরে এইদিক ওইদিক ঘোরার পরে ডিনারের জন্য চলে গেছিলাম রানাদার ভেজ বিরিয়ানি শপে। আমি কিন্তু ভেজ বিরিয়ানি ট্রাই করবার জন্য কিন্তু ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, কারণ আমি এর আগে কোনো দিন ভেজ বিরিয়ানি ট্রাই করিনি। চলে এসেছে আমাদের বিরিয়ানি, 3 প্লেট সয়া চাপ আর গ্রিন স্যালাড তো ওরাই দিয়ে দিয়েছিল। বিরিয়ানিটা ছিল এক কথায় দুর্দান্ত, আর সয়া চাপটা খুব ভালো ছিল খেতে। আমার কোনো আইডিয়াই ছিল না যে ভেজ বিরিয়ানিও খেতে এত সুন্দর হতে পারে। বিরিয়ানিতেই ছিল এঁচোড়, আলু, সয়াবিন, পনির, কাঁঠালের দানা, তো এত কিছু যদি বিরিয়ানির মধ্যেই থাকে তো সাইড ডিশের কোনো প্রয়োজনই পড়ে না। আমরা বেরিয়ে একটু ওনার সঙ্গে কথা বলছিলাম, আর ওনার ব্যবহার কিন্তু ভীষণ ভালো ছিল। রুমে যাওয়ার আগেই বাচ্চাগুলো দেখা পেয়ে গেলাম, তো দিদি বিস্কিট দিচ্ছিল ওদেরকে, আর ওরাও দেখুন আমাদের সঙ্গে ভবনের ভিতর চলে যাচ্ছিল। এখন বাজে প্রায় 11:30, তো দেখুন চারিদিক কেমন ফাঁকা ধুধু করছে। এখন চলে যাব রুমে, গিয়ে শুয়ে পড়বো, যেহেতু ডিনারটা হয়েই গিয়েছে। তো কালকে আবার যেহেতু সকাল সকাল বেরোতে হবে। আজকের ভিডিওটা এইটুকুনি রইল। কালকের দিনটা আমরা কিভাবে কাটালাম সেটা নেক্সট ভিডিওতে আপলোড হবে। সবাইকে টাটা।